আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা কথা বলতেছিলাম যে ভূমিকম্প হলো আমাদের জন্য সতর্কবার্তা। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য কঠিন হুঁশিয়ারি, যাতে করে আমরা সাবধান হতে পারি। দেখুন, সামান্যতম একটু ভূমিকম্প হলেই আমরা দৌড়াদৌড়ি শুরু করে দেই। আমাদের ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায়। আমাদের ভিতরে মৃত্যুর ভয় তখন জেগে ওঠে। তাহলে কিয়ামতের ভূমিকম্প, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের ভূমিকম্প কতটা ভয়ঙ্কর হবে আমি আপনি কখনো কি চিন্তা করতে পারি? সেই কিয়ামতের প্রকম্পন যখন শুরু হবে, সেই প্রকম্পনের একটি ছোট প্রকম্পন ভূমিকম্প হলো এই যে আমাদের মাঝে এখন ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। এগুলো এগুলো অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে রবের দিকে ফিরিয়ে নেওয়ার জন্য সতর্ক বাণী, সতর্ক বার্তা, হুঁশিয়ারি, উপদেশ, মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে উপদেশ, যাতে করে আমরা মহান রব্বুল আলমিনকে ভয় করতে পারি। ভূমিকম্প সম্পর্কে কুরআনুল কারীমে অসংখ্য আয়াত আপনি খুঁজে পাবেন। এক একটি আয়াত আপনি যদি পড়েন, আপনি যদি দেখেন, এক একটি আয়াত আপনি যদি শুনেন, কতটা শক্তিশালী এক একটা আয়াত, দেহের লোম পর্যন্ত আপনার দাঁড়িয়ে যাবে। এই যে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্প নিয়ে আপনি যদি একটু গবেষণা করেন, কোরআনের আয়াত এবং হাদিসের বাণীগুলো আপনি যদি একটু মনোযোগ দিয়ে অধ্যয়ন করেন, তাহলে বুঝতে পারবেন এই ভূমিকম্প হলো মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে লঘু একটি আযাব। আস্বাদন করাতে চান মহান রব্বুল আলমিন আমাদেরকে, যাতে করে আমরা মহান রবের দিকে ফিরে আসি। ঠিক এরকম ভাবে সবচেয়ে ভয়ঙ্কর একটি আয়াত হলো কুরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ 1 নম্বর আয়াত। এখানে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে বললেন যে তোমরা তোমাদের রবকে ভয় করো। তার মানে আমাদের মহান রবকে, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। তারপর তিনি আমাদেরকে যে সতর্ক বার্তা দিলেন তা হলো ইন্না, নিশ্চয়ই নিশ্চয়ই, যে জালজালাতাস সাআহ, যে কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে, কিয়ামতের যে একটা প্রকম্পন আছে, শাইউন আযীম, তা হলো ভয়ঙ্কর এক ব্যাপার। ভয়ঙ্কর ব্যাপার কিয়ামতের সেই প্রকম্পন। কিয়ামতের সেই বড় প্রকম্পনের সেই সংকেত এখন বর্তমানে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। কিয়ামতের আলামত, এই যে সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকম্প এখন হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের জন্য সতর্ক বার্তা। তাই আসুন আমরা মহান রব্বুল আলামিনকে ভয় করি এবং মহান রব্বুল আলামিনের যে উপদেশ, কিয়ামতের যে মহা প্রলয়ঙ্কর প্রকম্পন হবে, সেই মহা প্রকম্পনের একটি ছোট স্যাম্পল হলো বর্তমানে এই ছোট ছোট ভূমিকম্প। এ থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই শিক্ষা নিতে হবে এবং সাবধান হতে হবে। আজকের এই ভূমিকম্প কি কিয়ামতের আগের সেই ভূমিকম্পের সতর্কবার্তা নয়? আপনি কি মনে করেন? আপনি, আমি আর কবে মহান রবের দিকে ফিরে আসব? আর কত বড় ভূমিকম্প হলে আমি আপনি মহান রবের দিকে ফিরে আসব? এমনও তো হতে পারে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হলো আর আমি আপনি তওবা না করেই না ফেরার দেশে চলে গেলাম, কবরের জীবনে চলে গেলাম তওবা করার আগেই। তাই আসুন, এখনো সময় আছে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন তওবা করার। আমরা তওবা করে মহান রবের দিকে ফিরে আসি। আপনি তওবা করার জন্য নিজেকে প্রস্তুত করেছেন কি?